রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের সাবেক এক কাউন্সিলর সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মার্কেট দখলে রেখে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। আত্মগোপনে থেকেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 12 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন তিতু সহ বেশ কয়েকজন মিরপুর 1-এর স্বাধীন বাংলা মার্কেট দখল করে চাঁদাবাজির রমরমা বাণিজ্যে লিপ্ত থাকার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। মার্কেটের মালিকদের অভিযোগ, গৃহায়ণ কর্তৃপক্ষের কাছ থেকে বরাদ্দ পেলেও আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আর যেতে পারেননি নিজের জায়গায়। এখনো মার্কেট দখলে রাখতে প্রশাসনের হুমকিও দিচ্ছে দখলদাররা। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে ক্ষমতার পালাবদলেও রাজধানীর মিরপুরে কিছু আওয়ামী লীগ নেতা অন্তরালে থেকে দখল আর চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন। মিরপুর 1 নম্বরে 66 কাঠা জায়গার ওপর নির্মিত 3 তলার এই মার্কেট দখলে রাখার এমন অভিযোগ উঠেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 12 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন তিতু, তার ভাই আনোয়ার হোসেন লিটু, মহিউদ্দিন শিকদার কামাল ওরফে কিলার কামাল, শামসুল হক ও ফখরুল ইসলাম ফরহাদের বিরুদ্ধে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী মিরপুর 1 নম্বর সেকশনের এই জায়গা 1987 সালে বরাদ্দ দেয়া হয় 14 জনকে। পরে জেলা প্রশাসন থেকে অধিগ্রহণে 66.6 কাঠা জায়গায় 1990 সালে অনুমোদিত নকশা অনুযায়ী 14টি প্লট তৈরি করা হয়। পরে 14 জনের প্লটের পাওয়ার নিয়ে নেন শমশের আলী ও তার ভাই সৈয়দ আলী। এরপর আর নিজেদের জমিতে যেতে পারেননি তাদের পরিবারের কেউই। 1987 সালে তাদের বরাদ্দ হয়েছে, 2000 সালে তাদের রেজিস্ট্রি কমপ্লিট হয়েছে। 2006 সালে বরাদ্দপ্রাপ্ত 14 জন ব্যক্তি, যারা আমার বাবা এবং আমার চাচাকে, তারা 3টা পাওয়ারের দলিলে হস্তান্তর করেছে। তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর স্বাধীন বাংলা সুপারমার্কেটের 300 দোকান পুরোপুরি দখলে নেন তিতু, তার ভাই লিটু ও তাদের সহযোগীরা। 1.5 যুগের বেশি সময় জোরপূর্বক প্রতি মাসে ভাড়া তুলেছেন প্রায় 1.5 কোটি টাকার মতো। গত 5 আগস্ট ক্ষমতার পালাবদলের পরও দখলদাররা আছেন বহাল তবিয়তে। আওয়ামী লীগ সরকার 2008 সালে আসার পর থেকে ওই জায়গায় আর আমরা কখনোই যেতে পারিনি। তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, তাকে শারীরিকভাবে বিভিন্নভাবে লোকজন দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে এখনো পর্যন্ত জায়গাটি তাদের দখলেই রেখেছে। আনুমানিক 1 থেকে 1.5 কোটি টাকা তারা এখনো ওখান থেকে হাতিয়ে নিচ্ছে। মার্কেটের ভাড়াটিয়ারা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর তিতু লিটুরা আত্মগোপনে চলে গেলেও তাদের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা জোরপূর্বক ভাড়া দিতে চাপ দিচ্ছে। আগে আমি যেই মালিককে ভাড়া দিতাম, এখন সেই মালিককেই দিই। লোকমুখে শুনছে যে জমির মালিক ব্যাপারীরা আবার শুনি সরকারি যে মালিক ছিল ওই মালিককে ভাড়া দিতে আছে। মার্কেটের মালিক এখন আমরা বলতে পারি না, আগে তিতু হয়েছিল। মিরপুর থানার সেক্রেটারি না কি এখানকার আওয়ামী লীগেরই একজন লিটু সাহেব, উনি আগে এটার উনার আন্ডারে ছিল পুরো মার্কেট। এরপর মার্কেটটাতে যেটা শুনতেছি আর কি, যে এখানে রাষ্ট্রীয়ভাবে খাস জমিও আছে নাকি। এসব অবৈধ দখলদারদের উচ্ছেদে জমির মালিক ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ থানায় অভিযোগ দিয়েও কোনো ফল হয়নি। তাই বৈষম্যহীন সরকারের কাছে নিজেদের জমি ফেরত চেয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মালিকানা দাবিদাররা। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।